registered your name in at Tripura University for IMD courses. You can find your name in the merit list. So this is the IMD courses or program for English subject. So those who have applied for English major, you can find the name here. So I will discuss about the selection procedure and physical verification, and what are the required documents for admission, and what is the fee. ঠিক আছে। তো যারা যারা সিইউটির জন্য বেসিক্যালি পড়েছিলে বা সিইউটি রেজাল্ট অনুসারে তোমরা অ্যাপ্লাই করেছিলে ত্রিপুরা ইউনিভার্সিটি, তাদের নাম আউট হয়েছে। তো আমরা প্রত্যেক তালিকা এখানে আলোচনা করব, ঠিক আছে। তো সেই অনুসারে তোমাদের নাম আউট হবে। তো তাদের নাম এখানে প্রকাশ পেয়েছে, ঠিক আছে, যারা যারা বেসিক্যালি ইংলিশ মেজর জন্য ত্রিপুরা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছে। এখানে দেখে নাও, প্রথম যে নামটা সেটা হলো কিঙ্কন মণ্ডল, এসসি থেকে। তুহিন তিলক, এটা বাইরের হবে। ইবি মালসাম, জুয়েল দেববর্মা, তিলক জমাতিয়া, শুভজিৎ দাস। তো টোটাল যেটা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে, আনরিজার্ভ মানে ইউআর ক্যাটাগরি থেকে কতজন পেয়েছে সেটা দেখে নেব। তারপরে এসটি দেখে নেব, 16 জন আনরিজার্ভ ক্যাটাগরি। এসসি ক্যাটাগরি থেকে টোটাল কতজন পেয়েছে সেটা দেখে নাও। এসসি ক্যাটাগরি থেকে পেয়েছে এসটি থেকে পেয়েছে 8 জন, ঠিক আছে। তো বিপ্লব কুতুম, অভিজিৎ দেববর্মা, সীমান্তময় চাকমা, দীপ সাগর দেববর্মা, সপ্তমী কলই, নবমিতা নোয়াতিয়া, তানিশা দেববর্মা, সামানি দেববর্মা। আর এসসি থেকে পেয়েছে 5 জন মোট, রোহন দাস, সাগরিকা দাস, উৎস দাস, দীঘা দাস বর্মন। তো যাদের বেসিক্যালি কোচিং গাইডেন্সের প্রয়োজন আছে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের কোচিং ইনস্টিটিউট নেতাজি সুমনি আগরতলা। ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আমাদের বটতলা থেকে আমাদের এখানে 5 মিনিটের দূরত্ব। তো ত্রিপুরা ইউনিভার্সিটিতে যারা পড়ো 75% কম্পালসারি, তোমাদের গাইডলাইন্স বলে দিই। 75% তোমাদের মেজরে পেতে হবে, যদি না পাও তাহলে মেজর থাকবে না। মাস্টার ডিগ্রি আপনার 2 ইয়ার্সের করতে হবে, তাহলে 6 বছর চলে যাবে। সো তোমাদের মাস্টার ডিগ্রি পর্যন্ত বেসিক্যালি তোমাদের এই স্কোপটা দরকার পড়বে, তার জন্য তোমাদের 75% পেতে হবে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুসারে। অনেকেরই জানা নাই ব্যাপারটা, এই জন্য বলে দিলাম। তো টিউশনের জন্য আমাদের এখানে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে আইএমডি ত্রিপুরার যত আইএমডি স্টুডেন্ট আছে আমরা গাইড করে থাকি। যারা ইচ্ছুক আছে তারা জয়েন করতে পারো ভালো স্কোরের জন্য। যারা প্রিভিয়াস ইয়ারে যারা আইএমডি স্টুডেন্ট আমাদের এখান থেকে পড়েছে তাদের 88% থেকে শুরু করে 90% পর্যন্ত রেজাল্ট এসছে। তো তোমরা সেখানে রিভিউ দেখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে, সেম সেখানে চেক করতে পারো। ওবিসি থেকে পেয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি অনহিতা ঘোষ, ঠিক আছে। ত্রিপুরা ইউনিভার্সিটিতে ইডব্লিউএস ক্যাটাগরি থেকে 2 জন পেয়েছে, মৌটুসি সিং এবং অভিষেক কুমার। তো এরা বাইরের। আর এখানে যারা ওয়েটিং লিস্টের নাম দেখছো, ওয়েটিং লিস্টের স্টুডেন্টরাও বেসিক্যালি চান্স পাবে যদি কেউ এখানে সিট ফাঁকা করে, ঠিক আছে। তার মানে কি এইখানে ওয়েটিং লিস্টে যতজনের নাম আছে, ঠিক আছে, এরা বেসিক্যালি চান্স পাবে যদি সেকেন্ড মেরিট লিস্ট আউট হয়, যদি কেউ অ্যাডমিশন না নেয়, ঠিক আছে। তো এই কারণে আমি পুরো ডিটেলস তোমাদের এখানে বলে দিচ্ছি, যারা যারা ওয়েটিং লিস্টে আছে কত নম্বর সিরিয়াল তোমরা চেক করতে পারো, ঠিক আছে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করতে পারো। এখানে অনেকজনের নাম এখানে দেওয়া আছে, প্রায় 200 উপরে, ঠিক আছে। দেখি এখানে, হ্যাঁ না 143 জন দেওয়া আছে। এবং তোমাদের যে ফি যেটা সেটা জমা করতে হবে কনসার্ন ডিপার্টমেন্টে। 20 আগস্ট তোমাদের প্রভিশনাল অ্যাডমিশন সিলেকশনের জন্য কনফার্ম করতে হবে। আর যারা ওয়েটিং লিস্টে নাম আছে তারা বেসিক্যালি 20 আগস্ট প্রেজেন্ট সেখানে থাকতে পারে, ফর কাউন্সিলিং তারা দিতে পারে, ঠিক আছে। ফিস তোমাদের 21 তারিখ জমা করতে হবে। কত টাকা ফিস? 4500 টাকা টোটাল জমা করতে হবে। আইএমডি কোর্সে কোথায় জমা করবে সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের 20 তারিখ কি 20 তারিখ বলা হচ্ছে ইংলিশের জন্য, ঠিক আছে। তোমাদের কি কি ডকুমেন্ট লাগছে, এই হলো তোমাদের ডকুমেন্ট। প্রিন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা ত্রিপুরা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছিল, সিইউটির স্কোর কার্ড, মাধ্যমিকের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, 12-এর মার্কশিট 1 কপি জেরক্স, ক্যাটাগরি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট 1 কপি জেরক্স, পিডাব্লিউডি স্পোর্ট কোটা 2 পাসপোর্ট সাইজের ফটো তোমাদের নিয়ে জমা করতে হবে। দেখে নেবো নেক্সট সাবজেক্টের জন্য যারা অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে, কি সাবজেক্ট আছে আমরা দেখে নিই। সেখানে
পলিটিক্যাল সায়েন্সের লিস্ট আমরা যদি দেখি তাহলে পলিটিক্যাল সায়েন্সে দেখে নাও এখানে 20 আগস্টে সবাইকে 9:30 সকালবেলা অ্যাপ্লাই মানে সেখানে ভেরিফিকেশন করতে হবে। পলিটিক্যাল সায়েন্সের কোচিং গাইডেন্স যদি লাগে ইংলিশ মিডিয়ামের জন্য শুধুমাত্র ত্রিপুরা ইউনিভার্সিটির স্টুডেন্টদের আমরাই গাইড করে থাকি। আমাদের স্টুডেন্টরা মোর দেন 80% পে ত্রিপুরা ইউনিভার্সিটিতে পড়ছে। তো এখানে অনেকজনই আছে যারা বাইরের, তারা যদি না আসে তো ত্রিপুরা ছেলেমেয়েরা চান্স পাবে, নো ডাউট। ঠিক আছে, তো এইখানে 13 জনকে ইউআর ক্যাটাগরি থেকে দেওয়া আছে, এসটি থেকে 4 জনকে দেওয়া আছে, আর এসসি থেকে 3 জনকে দেওয়া আছে, আর ওবিসি থেকে একজনকে দেওয়া আছে শ্রেয়া দেবনাথ, এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে পেয়েছে অনুভব ধর। পলিটিক্যাল সায়েন্স 75% আমাদেরই স্টুডেন্ট। ঠিক আছে, আর রিক্সিতা দেও বেসিক্যালি পেয়েছে। তো তোমরা বেসিক্যালি 2 জন পেয়েছি ইডব্লিউএস ক্যাটাগরি থেকে। তো যারা ওয়েটিং লিস্টে নাম আছে, যদি উপরে কেউ যেমন অনুভব ওর প্রেফারেন্স হলো রুরাল স্টাডিজ, ও পড়বে না, তো সো এখানে একজন কি নতুন আইটেম মেরিট লিস্ট আউট হবে, বুঝতে পেরেছ কি বলেছি? ঠিক আছে, তো এই সুযোগটা তোমরা পাবে যারা মেরিট লিস্টে এখানে নাম আছে। ঠিক আছে, হ্যাঁ, মেরিট লিস্ট অনুসারে তোমরা চান্স পাবে। ঠিক আছে, এমনিতে পাবে না কিন্তু। ঠিক আছে, তো তোমাদের পলিটিক্যাল সায়েন্সের বেসিক্যালি কী কী সাবজেক্ট, এই বেসিক্যালি সাবজেক্টে কী কী পাওয়ার জন্য কী কী করতে হবে সেই সাবজেক্টে দেখো 21 আগস্ট তোমাদের ফি জমা করতে হবে, কনফার্ম করার জন্য ফি করতে হবে, এখানে 21 তারিখে দেওয়া আছে। এবং এইগুলো হলো তোমাদের কি ডকুমেন্ট তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, ডকুমেন্টগুলো জমা যদি না করো তাহলে তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হবে, ফিও। ঠিক আছে, তো আমরা নেক্সট সাবজেক্ট দেখে নেবো। বাংলা সাবজেক্টের জন্য যদি মনে করো কোচিং গাইডেন্স দরকার, ঠিক আছে, 75% মার্কস ছাড়া কিন্তু বাংলা সাবজেক্টে তোমরা ইয়ে পাবে না। তো পরিমিতা আছে দেব জেনারেল ক্যাটাগরি, মোহিনী রিয়াং, ময়ন্তিনা চাকমা, সাগরিকা পাল। ঠিক আছে, সাগরিকা আমাদের থেকে পড়েছে। ঠিক আছে, সাগরিকাকে অসংখ্য কি অভিনন্দন। এবং যারা কোচিং গাইডেন্স দিতে তারা জয়েন করতে পারবে। এখানে টোটাল 7 জনকে দেওয়া আছে জেনারেল ক্যাটাগরি থেকে। তোমাদের ফি যেতে 4,500 টাকা তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, এই হলো বেসিক্যালি ত্রিপুরা ইউনিভার্সিটি অ্যাডমিশন, এবং তোমাদের এই ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। তো এইগুলো রেডি করে তোমরা নিয়ে যাও। বাকি কোচিং গাইডেন্সের জন্য যোগাযোগ করো আমাদের সঙ্গে। ঠিক আছে, ত্রিপুরাতে দেখো ভালো রেজাল্ট যদি তোমাদের না 75% নামা তাহলে হবে না। তো এই কারণে আইএমবি যারা ভর্তি অলরেডি তোমরা যোগাযোগ অনেকে করেছে। ঠিক আছে, টিউশনের জন্য, তো তোমরা যোগাযোগ করতে পারো, কারণ কি 75% না থাকে কিন্তু হবে না। এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঠিক আছে, তারপর নেক্সট সাবজেক্ট আমরা দেখে নেব ইকোনমিক্সের জন্য। যারা যারা টিউশন চাও তারা যোগাযোগ করতে পারো। এখানে গৌর বরণ দাস 256 পেয়েছে, ইন্দ্রনীল দাস এসসি থেকে 220 পেয়েছে, রিমি দাস 170, মোনালিসা দেববর্মা, তৃষা রুদ্রপাল, এরা বেসিক্যালি কি মেরিট লিস্টে নামেছে। সুজন রুদ্রপাল আমাদের ক্লাসরুম স্টুডেন্ট, আমার এখান থেকে ও 121 পেয়েছে, এবং সেখানে কি ইকোনমিক্সে বেসিক্যালি ও পেয়েছে। ঠিক আছে, তো 11 জনকে নেওয়া হবে। ঠিক আছে, জেনারেল ক্যাটাগরি থেকে, এবং তোমাদের ফি যেটা এটা জমা করতে হবে, এই লিঙ্কে জমা করতে হবে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় যোগাযোগ করতে পারো। আর এইগুলো হলো তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস, তোমাদের অ্যাডমিশনের সময় নিয়ে সবগুলো কপি করে তোমাদের নিয়ে যেতে হবে অরিজিনাল ডকুমেন্টস। এবং 21 তারিখ আগস্টের মধ্যে ফি জমা করলেই তোমরা অ্যাডমিশন কনফার্ম হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে, ভেরিফিকেশনের পরে। সো নেক্সট সাবজেক্ট আমরা দেখে নেবো ইতিহাস। হিস্ট্রি সাবজেক্টে বেসিক্যালি কি তোমরা জানো নতুন শিক্ষানীতি অনুসারে কি 75% মার্কস পেতে হবে। হু হ্যাভ টে I mean got selection in Tripura University, you have to get 75% marks in history in each semester. So you can find our students review about their marks, okay, how they have uh, received, okay, 80%, 88% in major subjects. So if you are willing to join at our coaching center, this is the only one coaching center in Tripura for IMD courses. ওকে, সো যারা করতে চাও কোচিং গাইডেন্স নিতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তারা জয়েন করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, সো তোমাদের বেসিক্যালি কবে জমা দিতে হবে অরিজিনাল ডকুমেন্ট সেটা আমরা দেখে নিই। 20 তারিখ তোমাদের 9:30 যেতে হবে, এবং শিডিউল ট্রাইবদের জন্য কতজন 8 জন নেওয়া হবে হিস্ট্রিতে, আনরিজার্ভ 13 জন, এবং এসসি থেকে নেওয়া হবে 5 জন। ঠিক আছে, তাদের নামের তালিকা অম্বিকা, অনন্যা, সাগরিকা দাস, রিমা, আকাশ। ঠিক আছে, আর ওবিসি থেকে একজন পেয়েছে অবন্তিকা সিনহা, আর ইডব্লিউএস থেকে পেয়েছে মোহাম্মদ হাবিবুর রহমান। ঠিক আছে, ওয়েটিং লিস্টে কি এই এতজন স্টুডেন্টের নাম আছে, তারা যদি পরে স্টুডেন্টরা যারা মেরিট লিস্টে আছে তারা ভর্তি না হয় তাহলে এইখান থেকে বাছাই করে নেওয়া হবে, মানে মেরিট লিস্ট অনুসারে। তোমাদের ফি জমা করতে হবে 21 তারিখে 5টার আগে, এবং লিস্ট অফ ডকুমেন্ট যেগুলো প্রডিউস করতে হবে
ঠিক আছে, উইদিন সে এই লিস্টটা নিয়ে তোমাদের যেতে হবে সব ডকুমেন্ট জেরক্স করে। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো কোন সাবজেক্ট আছে। তো এখন থেকে রুরাল স্টাডিজে যারা যারা পেয়েছে 20 তারিখই তোমাদের যেতে হবে 9:30টায়। ঠিক আছে, আমাদের সেন্টারে থেকে কে কে পেয়েছে আমরা দেখে নিই। আমাদের সেন্টার থেকে যেমন এখানে পেয়েছে অনুভব 10th র্যাঙ্ক পেয়েছে ইডব্লিউএস থেকে। ঠিক আছে, ও র্যাঙ্ক টপ 10-এর মধ্যে ইডব্লিউএস লাগছে না, সেখানে পেয়েছে। ও পলিটিক্যাল সায়েন্সে পেয়েছে। সুজনও পেয়েছে আমাদের ইকোনমিক্স থেকে, দেন রুরাল স্টাডিজ বিবিএ থেকে। ঠিক আছে, আমাদের নাম আছে। ঠিক আছে, তো যারা যারা বেসিক্যালি এই কোচিং গাইডেন্স দিতে হবে, কারণ যারা 75% মার্কস না পেলে যে না তোমাদের মেজর থাকবে না, এই কারণে তোমাদের এই কথাটা বারবার বলছি। সো কোচিং গাইডেন্স আইএমডি কোর্সের জন্য তোমরা জয়েন করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ফোন নাম্বার। আগরতলা নাটের সুমনে আমাদের সেন্টার। ঠিক আছে, এসসি থেকে পেয়েছে কতজন, বিপাশা পায়েলি অ্যান্ড দেন দীপা বিশ্বাস। ঠিক আছে, এবং ওয়েটিং লিস্টে এরা আছে। তো যাদের নাম ওয়েটিং লিস্টে আছে তারা পরবর্তী সেকেন্ড মেরিট লিস্টে পাবে যদি সিট ফাঁকা থাকে। ঠিক আছে, এই ছিল পুরো লিস্ট। ঠিক আছে, পুরো লিস্ট তোমরা দেখতে পারো। তোমরা এটা স্লো করে দেখো, আমি ফাস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এবং তোমাদের ফিজ যেটা, এই ফিটা তোমাদের জমা করতে হবে। এখানে বিল দেওয়া আছে, 4,500 টাকা টোটাল ফিজ জমা দিতে হবে সেমিস্টারে। এই লিঙ্কে তোমাদের ফিজ জমা দিতে হবে 5টার সময় 21 আগস্ট। হ্যাঁ, বিবিএতে যাদের কোচিং গাইডেন্সের দরকার আছে তারা জয়েন করতে পারে আমাদের সেন্টারে। ঠিক আছে, ত্রিপুরাতে আমরাই শুধুমাত্র বিবিএ এর জন্য পড়াই। ঠিক আছে, আর কোথাও বিবিএ এর জন্য কোচিং পড়ানো হয় না। তো ত্রিপুরা ছেলেমেয়েরা যারা পাওনি তারা মেরিট লিস্টে পাবে, কারণ বাইরে ছেলেমেয়েরা 30 জন টোটাল নেওয়া হবে। এসসি থেকে 5 জন আর এসটি থেকে 19 জন বেসিক্যালি এই চান্স পাবে। তো who have got chance in the BBA course, you may get tuition at our center. So contact with us for tuition guidance. ঠিক আছে, এখানে ডিটেলস দেওয়া আছে এবং these are the documents you have to submit. So the fee structure is the fee is 30,500 rupees. So this is all about the fee. हिंदी सब्जेक्ट जिन लोगों को सिलेक्शन किया गया तो वो लोग संपर्क में आ सकते हो फॉर ट्यूशन पर्पस। तो ट्यूशन के लिए हमारे साथ संपर्क करें। डिस्क्रिप्शन में जो मतलब नंबर है उस नंबर पे संपर्क करें तुरंत, क्योंकि 75% मार्क्स लाना जरूरी है अकॉर्डिंग टू न्यू एजुकेशन पॉलिसी। सो टोटल जो कैंडिडेट ना जनरल कैंडिडेट टोटल 5 सिलेक्शन मिला, देन एसटी से मिला तीन स्टूडेंट्स को, और एससी से मिला 2 स्टूडेंट्स, और ईडब्ल्यूएस से मिला 1 स्टूडेंट्स। यदि इन स्टूडेंट्स मतलब वो इसमें एडमिशन नहीं लेगा तो तुम लोग जो वेटिंग में हो ना तो वो लोग भी ज्वाइन कर सकते हो। ठीक है, सेकेंड मेरिट लिस्ट में इन लोगों का नाम आएगा। ठीक है, चलो नेक्स्ट हम लोग देखेंगे। और रिक्वायर्ड जो डॉक्यूमेंट्स है ना वो इसमें दिया गया है। ठीक है, कौन सा डॉक्यूमेंट चाहिए, ये लिस्ट पूरा 8, हाँ ये जो लिस्ट है ना इसमें ये लेके जाना पड़ेगा। 21 तारीख को तुम्हारा पेमेंट जमा करना पड़ेगा, अदरवाइज एडमिशन कैंसिल हो जाएगा, ये फी है। ठीक है, ओके नेक्स्ट हम लोग देखेंगे। সো ম্যাথমেটিক্সে যারা অ্যাপ্লাই করেছিল তারা ম্যাথমেটিক্সের স্টুডেন্টদের লিস্ট আউট হয়ে গেছে। তো এখানে দেখবে চয়ন সরকার, দেবাঙ্গন দেব ভদ্র, অ্যান্ড দেন অনিরুদ্ধ লুদ, গৌরব দাস, দেবাঙ্কন ঘোষ, জগদীশ রিয়াং, সারা দেববর্মা, দেবাদ্রিতা, সৌরভ নম, সায়ঙ্কী ঘোষ, ইয়া বলি এরা পেয়ে যাবে। এবং যারা লিস্টে নাম আছে এরা পরবর্তীতে যদি তোমাদের নাম আসে মেরিট লিস্টে অপেক্ষা করো। ঠিক আছে, কোচিং গাইডেন্সের প্রয়োজন পড়লে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, 75% কম্পালসারি মেজর সাবজেক্ট থাকার জন্য, নতুবা তোমাদের মাস্টার ডিগ্রি 2 ইয়ার্সের করতে হবে। এই গোল্ডেন অপরচুনিটি আছে।